স্বাস্থ্য উপদেষ্টা সাহেবের কানে এখন পর্যন্ত কেন পানি যায় না এটা আমি বুঝতে পারলাম না। পুরো বরিশালের যত শিক্ষার্থী আছে আমরা আন্দোলন করে যাব, তাতে যদি আমাদের রক্ত দিতে হয় তাও আমরা দিব, কিন্তু আমাদের আন্দোলন মানতে হবে, মানতেই হবে। আমাদের এখনো কোনো আশ্বাস দেওয়া হয় নাই, আর হচ্ছে এখানে কোনো তাদের তো কোনো মাথা ব্যথাই নাই আমাদের আন্দোলন দেখে। আমরা যে নিজেদের স্বাস্থ্যের জন্য বা নিজেদের অধিকারটা আদায়ের জন্য চাচ্ছি, তাদের কোনো মাথা ব্যথাই নাই, আমাদের এখনো কোনো আলটিমেটাম দেওয়াই হচ্ছে না। তো 15 দিন ধরে আমরা এই আন্দোলন চালাই যাইতেছি, এখন পর্যন্ত বরিশালে হাসপাতালে কোনো ডাক্তার বা কোনো কেউ কিছু আমাদের জানায় নাই, এবং আইন শৃঙ্খলা বাহিনী আরো আমাদের উপর আক্রমণ করতেছে। উপরমহল থেকে আমাদের কেউ কোনো রকমের সাহায্য বা কোনো রকমের কিছুই জানাইতেছে না। আমরা আমাদের এই আন্দোলন চালাই যাব যতদিন না উপরমহল থেকে কেউ কিছু আইসে এই জায়গায় এসে আমাদের কোনো সমাধান দিবে। আজকে 15তম দিন, আমাদের এখন পর্যন্ত তাদের দিক থেকে কোনো রেসপন্স পাইনি। তো যতক্ষণ আমাদের দাবি যখন তো মানতে হবে বলেছি, তাহলে মানতেই হবে। আর যতক্ষণ অবধি না মানে, এভাবে হাজারো শিক্ষার্থী, পুরো বরিশালের যত শিক্ষার্থী আছে আমরা আন্দোলন করে যাব, তাতে যদি আমাদের রক্ত দিতে হয় তাও আমরা দিব, কিন্তু আমাদের আন্দোলন মানতে হবে, মানতেই হবে। আজকে আমাদের 15তম দিনের মতো আন্দোলন চলতেছে। আমাদের কালকে 14তম দিনে যখন আন্দোলন শেষ করে আমরা যাওয়ার পথে তৃতীয় পক্ষ কিন্তু আমাদেরকে বাধা দেয় যেন আমাদের এই আন্দোলন সুষ্ঠুভাবে না হয়। আমাদের আজকে 15তম আন্দোলন, আপনারা সবাই জানেন আমাদের হচ্ছে কি আলটিমেটাম চলতেছে, যে আলটিমেটামে স্বাস্থ্য মন্ত্রী যে সে যদি আমাদের সাথে হচ্ছে পরীক্ষা না করে, তাহলে হচ্ছে আমাদের তো কর্মসূচি চলতেই থাকবে। আর হচ্ছে এতগুলো শিক্ষার্থী যারা হচ্ছে কালকে 14তম দিনে আন্দোলন করার পরে যাওয়ার সময় যাদের উপর এত হামলা হয়, তারা কিন্তু আজকে সবাই মেডিকেলে ভর্তি। তো আমরা তো এটার বিপক্ষে, এটা স্বাভাবিক। আজকে আমাদের কর্মসূচি হচ্ছে, আমরা ইতিমধ্যে জেনে নিয়েছি তৃতীয় পার্সন কিন্তু আমাদের এই আন্দোলন ভঙ্গ করার জন্য উঠে পড়ে লেগেছে। কালকে আমরা জানি ইতিমধ্যে আমাদের উপরে হামলা হয়েছে। তো আমরা কোনো কিছু উপেক্ষা করতে চাই না, আমরা চাই এই আন্দোলন চলবে। আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে কালকে 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। যদি স্বাস্থ্য উপদেষ্টা আমাদের আলটিমেটাম শুনে আজকের মধ্যে বরিশালে আসে, কোনো সুরাহা করে, তাহলে আমরা তাদের প্রতি আসলে কৃতজ্ঞ। আর যদি না করে, তাহলে আমরা আমাদের অ্যাকশন নিব। 24 ঘন্টার আলটিমেটামের পরবর্তী সময়ে। তো আমরা চাই যে এই আন্দোলন সুষ্ঠুভাবে, সফলভাবে হোক, শেরেবাংলা মেডিকেলের সংস্কার হোক, কারণ এই সংস্কারটা তো আমাদের একার না, এটা জনসাধারণের, দক্ষিণবঙ্গের সবার। তো আমরা চাই এটা একটা সুরাহা হোক। স্বাস্থ্য উপদেষ্টা সাহেবের কেন এখন পর্যন্ত কোনো তার ওপিনিয়ন তারা দেয় নাই এখন পর্যন্ত। এই মাত্র মেডিকেলের সামনে আমরা বসে আসছি, তারা আমরা যে কটা দাবি করা হয়েছে এখন পর্যন্ত, যে ওভার দা ফোন আসুক বা ফোনে কারোর সাথে নেগোসিয়েশন করুক, সেটা আমরা চাচ্ছি, কিন্তু তার কানে এখন পর্যন্ত কেন পানি যায় না এটা আমি বুঝতে পারলাম না। এর জন্য তাদের জানানোর জন্য আমরা এখনো আমাদের আন্দোলন অব্যাহত রাখছি। আসলে মেডিকেলে যে কর্তৃপক্ষ বা পরিচালক, তারা বারংবার আমাদের আশ্বাস দিয়েছে, এবং এই যে আর্মি যে পরিচালক এসেছে, সে আসার পরেও আমরা আশ্বস্ত হয়েছিলাম যে হয়তো মেডিকেলের যে সিন্ডিকেট বা অনিয়ম দূর হয়ে যাবে। তো তার প্রতি এই যে বিগত এই কয় মাসে আমাদের তার প্রতি আস্থা চলে গেছে, সুতরাং আমরা তার প্রতি আস্থা আর রাখতে পারতেছি না। আমরা চাচ্ছি স্বাস্থ্য উপদেষ্টা পরিচালনা আসুক, এবং এই যে স্বাস্থ্য খাতের যে অনিয়ম, এই যে সিস্টেম, এই সিস্টেমটা ভেঙে যাক, একটা নতুন একটা সিস্টেম চালু হোক, যেখানে মানুষের স্বাস্থ্য খাতের যে মানুষের যে একটা মৌলিক অধিকার, সেটা বাস্তবায়ন হোক। আমরা এই ধরনের কোনো ফোন পাইনি। পাশাপাশি শেরেবাংলার পরিচালক তারা আমাদের কাছে এই সময়টা চেয়েছে, ইতিপূর্বে এরকম সময় তারা অনেক নিয়েছে। আপনি জানেন বর্তমানে সেনাবাহিনীর যে লোক পরিচালক পর্ষদে রয়েছে, তার পূর্বের একজন পরিচালক ছিল, তাকে আমাদের আন্দোলনের মুখে পড়ে চলে যেতে হয়েছে। আমরা তাকে এনেছি যাতে আমাদের দাবিগুলো আমরা ঠিক করতে পারি, সংস্কার করতে পারি, কিন্তু তার সংস্কার আমরা কিছুই পাইনি। সেই জায়গা থেকে তারা যে আশ্বাস 1 মাসে দিয়েছে, আমরা তাদের আশ্বাস পেয়েছি, কিন্তু আমরা মাঠ থেকে তুলছি না যতক্ষণ পর্যন্ত স্বাস্থ্য উপদেষ্টা থেকে লোক আসবেন এবং এই সংস্কার সম্পূর্ণ সংস্কার না করা পর্যন্ত আমরা মাঠে থাকবো ইনশাল্লাহ। পাশাপাশি তাদের আমাদের সাথে সরাসরি সরজমিনে এটা সমাধান করতে হবে, আদারওয়াইজ আমরা এই আন্দোলন অব্যাহত রাখবো। রাত্রে দেখেছি আমাদের শেরেবাংলা হাসপাতালের যিনি পরিচালক আছে, তিনি একটি প্রেস রিলিজ দিয়েছেন এবং আজকে হয়তো লাইভ করছেন। তার থেকে আমরা বেশ কিছু সংস্কারের প্রস্তাব দেখেছি, কিন্তু আমরা মূলত আসলে এগুলোকে সেরকমভাবে বিশ্বাস করতে পারছি না। আমরা চাই সরাসরি স্বাস্থ্য উপদেষ্টা আমাদের মধ্যে আসুন এবং আমাদেরকে আশ্বস্ত করুন।